আসসালামু আলাইকুম। আজকে এসেছি শ্রীপুর সাতখামাইর সেই বিখ্যাত কমলা বাগান। সবাই কেন যে এই কমলা বাগানে কী জন্য আসে আল্লাহই জানে। আসছি 20 টাকা করে টিকিট কেটে, 4 বন্ধু মিলে 80 টাকা দিলাম। তো কমলার যে সাইজ আর কমলার যে অবস্থা, আশাহত আর কি, আর কিছু বলার নাই। তারপর এখানে মাত্র সময় দিয়েছে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে বের হয়ে যেতে হবে, তাদের নাকি এখন লাঞ্চ টাইম। তো আছে মোটামুটি কিছু কমলা আছে। এগুলো কি জাতের কমলা ভাইয়া? হ্যাঁ, চাইনা ম্যান্ডারিন। আচ্ছা, আর সামনে যে বড় বড় দেখলাম 4টা, ওগুলো ওগুলো কোন জাতের? দার্জিলিং কমলা। এই চায়না ম্যান্ডারিন কমলা কি সারা বছর হয় সিজনে? আর ম্যান্ডারিন যেটা, ওইটা দার্জিলিং সিজনে। হুম, কমলা বাগান তো বেশ বড়। এই পাশে আবার দেখছি লেবু বাগান, বিভিন্ন জাতের বাগান আছে। আবার সামনে আছে আম বাগান। কিছু এই যে কিছু কিছু কমলা আছে একটু বড় জাতের। সামনে অবশ্যই দেখেছি একটা দার্জিলিং কমলা, ওগুলো বিশাল বড়, বেশ বড়। আমরা যেগুলো আসলে এই যে বাজার থেকে, দোকান থেকে কিনে খাই, কিছুটা ওই সাইজেরই। ভাই, কমলা কি শেষ পর্যায়ে না মাত্র শুরু সিজন? শেষ পর্যায়ে। আগে অনেক আছে। আছে, তাও মোটামুটি বেশ ভালোই কমলা ধরা আছে এখনো। সাইজ খুবই ছোট, ওই যে আমরা যেটা বাজারে চায়না কমলা বলে বিক্রি করে, ওইটাই আর কি, ওই ধরনের কমলা। এই যে এটা হচ্ছে দার্জিলিং কমলা। সাইজগুলো একটু অন্যান্য এখানকার যে চায়না কমলাগুলো দেখছি তার থেকে একটু বড়। চায়না কমলা, এটা হচ্ছে দার্জিলিং মাদার প্ল্যান্ট, বেশ বড় সাইজগুলো এখানকে। এগুলি যে বাজারে আমরা দেখি যেগুলা, ওইগুলোই মনে হয় একটু সাইজে বড়। অরেঞ্জ গার্ডেন, টপ লানা ফ্রুটস। পুরো বাগান একটু ঘুরে দেখাচ্ছি। কমলা বাগানে ঢোকার প্রথম এই রাস্তাটা হচ্ছে আম বাগান দিয়ে শুরু। আম বাগানের পাশে হচ্ছে কিছু আছে, লেবু বাগান। লেবু বাগানের পরে হচ্ছে এই কমলা বাগান। এটা একটা আম বাগান, কমলা বাগানের পাশেই। বেশ বড় একটা আম বাগান।